একটা বিষয় অনেকে আমাকে কমেন্টস করেন জানার জন্য, আজকে ভিডিও বলার জন্য ভিডিও করছি। সেটা হচ্ছে নতুন গরু যখন বাজার থেকে নিয়ে আসবেন তখন আসলে করণীয় কি? হ্যাঁ, কি করতে হবে নতুন গরু নিয়ে আসলে? যেমন আমি এই দুইটা গরু নিয়ে আসছিলাম, এটা একটা খামার থেকে নিয়ে আসছেন, যার কারণে আমার এতটা ফেরা নিতে হয় নাই। যদি আমি বাজার থেকে নিয়ে আসতাম তাহলে অবশ্যই একটু ফেরা নিত, কারণ বাজারে গরু অনেক সময় অসুস্থ থাকে, অনেক সময় অনেক ঝামেলা তৈরি হয়। প্রথম আমরা যে কাজটা করবো, বাজার থেকে নিয়ে আসার পরে অবশ্যই তার যে আমরা বাজার থেকে কেনার সময় অবশ্যই পা গুলো সবগুলো পা চেক করে নিবো। অনেক সময় যদি খুরা রোগ থাকে, পা যদি আমরা ফাড়া দিলে, যে পায়ে গোসা বেড়া ফাড়া দিলে গরু লাথি মারে, তখন বুঝতে হবে গরু অসুস্থ, এই গরু নিয়ে আসা যাবে না। এগুলো এগুলো হচ্ছে বাজারের কাজ। কিন্তু বাজার থেকে নিয়ে আসার পরে যে কাজটা করতে হবে, সবার আগে যে কাজটা করতে হবে, গরুকে পানি এমনকি হালকা ভুসি টুসি দিয়ে খাবার দিতে হবে, তার রুচিটা ঠিক থাকে। সেকেন্ড যে কাজটা করতে হবে, তার পা গুলা পটাশ এমনকি বায়োডিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর হচ্ছে আর একটা ভুল করে, সেটা হচ্ছে খামারিটা তাকে যে আনার সাথে সাথে বিভিন্ন রকমের দানাদার খাবার যে অভ্যস্ত করার চেষ্টা করে। আসলে গরু যখন একটা জায়গা থাকে, অনেক দখল থাকে বা রাস্তাঘাটে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় যাতায়াত করে, এই জন্য গরু অনেক দখল থাকে, গরু অনেক সময় খায় না, তার বদহজম হয়ে যায়। তার জন্য আমরা মিনিমাম 1 সপ্তাহ গরুকে অবজারভেশন রাখবো, সাথে সাথে গরুকে খাবার দিব না। সাথে সাথে গরুর খাবার দিলে গরু বদহজম বা বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তারপর হচ্ছে তার 1 সপ্তাহের মধ্যে যদি কোনো ধরনের এফএমডি রোগ বা অন্যান্য কোনো সমস্যা হয়, তা দেখা দিবে, তখন গরু ট্রিটমেন্ট করে নিতে হবে। তারপর একটা যে কাজটা আমরা করতে হবে, সেটা হচ্ছে গরুকে আনার সাথে সাথে একটা জিনিস করতে হবে, লাইসোবিট, রেনাটা কোম্পানির লাইসোবিট পাউডার দিতে পারেন, তাহলে তার যে দখল কেটে যাবে। তারপর হচ্ছে তার যে কান ধরে দেখবেন, যদি কান গরম থাকে, সাথে সাথে 2টা 3টা করে তার বডি ওয়েট যদি 100 কেজি, তাহলে 2টা ফার্স্ট বেড দিয়ে দিবেন, তাহলে ব্যথা ট্যাথা থাকলে সবকিছু চলে যাবে। এগুলো হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট বাজার থেকে নিয়ে আসার পরে। তারপর যে লিভার টনিক এবং ক্রিমের ওষুধ দিবেন মিনিমাম 15 দিন পরে, এর আগে কেউ দিবেন না। কারণ দিলে কি হয়, তার যদি ক্রিমের ওষুধটা এক ধরনের বিষ, আমরা যদি হঠাৎ করে অসুস্থ করি ক্রিমের ওষুধ দিই, তাহলে কিন্তু তার ভালো থেকে ক্ষতি হতে পারে বেশি। এই জন্য ক্রিমের ওষুধ মিনিমাম 14 থেকে 15 দিন পরে, বা গরু যখন সুস্থ সবল সবকিছু ঠিক আছে তখন দিবেন। এগুলো হচ্ছে বাজার থেকে নিয়ে আসার পরে বিভিন্ন, এইগুলো হচ্ছে প্রাথমিক কাজ। এই জন্য ভিডিওটা আসলে আরো আগে করা দরকার ছিল, আমি আসলে সময় পাইনি, এই জন্য করতে পারি নাই। আর একটা জিনিস হচ্ছে এই এগুলো বেসিক মোটামুটি ভাবে। তারপর হচ্ছে খাবার দাবার যে বিষয়টা, আস্তে আস্তে গরুকে হালকা ভুসি বা অন্যান্য দানাদার দিয়ে দিয়ে আস্তে আস্তে অভ্যস্ত ধরে সবকিছু খাবানো দরকার। মিনিমাম 1 মাস আপনি আস্তে আস্তে গরুকে খাবানোর অভ্যাস করুন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।